এটা থেকে যে রেজাল্ট পাবেন সেই রেজাল্টের যে স্থায়িত্ব সেটাও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনার সঙ্গেই থাকবে। মাঝে মাঝে গ্যাসের সমস্যা হয়, গ্যাস হয়ে যায়, বুক জ্বালাপাড়া করে, গ্যাসের বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এই সমস্যাগুলো দেখবেন আর হবে না। বা এগুলো থেকে দেখবেন কমতে শুরু করেছে এবং একটা সময় দেখবেন এটা আপনার আর হচ্ছে না। শুধু তাই নয়, আপনার যদি যে শারীরিক যে বিভিন্ন রকমের সমস্যা ছিল, যে হজমের সমস্যা হচ্ছিল, পেটের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল, সেগুলো দেখবেন আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে আমরা সুস্থ থাকতে পারি তার সম্পূর্ণ গাইডেন্স বা সম্পূর্ণ গাইড আপনারা দেখছেন মুস্তাকিম এক্স ইউটিউব গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এমন কিছু বিষয় জানবো, যদি এটা আমরা সঠিকভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে ন্যাচারালি আমাদের শরীরের যে অসুস্থ হওয়ার কারণ, সেই কারণগুলো আস্তে আস্তে রিমুভ হবে এবং আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবো। অর্থাৎ আমাদের শরীর ভিতর থেকে পরিষ্কার হয়ে উঠবে এবং আমরা যখন ভিতর থেকে আমাদের শরীর পরিষ্কার হয়ে উঠবে এবং আমরা বাইরে থেকে শরীরকে আর দূষিত করব না, তখন আমরা সুস্থ সবলভাবে, সেটা শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, সমস্ত দিক থেকে আমরা সুস্থ সবল হয়ে উঠব। তাই এই লাইফস্টাইলটা মেনটেন করার জন্য আমাদের শুরুটা করতে হবে সকাল থেকে। অর্থাৎ সকালে আমরা যখন ঘুম থেকে উঠবো, তখন ঘুম থেকে উঠে অন্তত 1 গ্লাস কুসুম গরম জল আমরা সেবন করব। এটা সেবন করার পর আমরা পায়খানা বাথরুম যার যেটা করার প্রয়োজন এটা করার পর ফ্রেশ হয়ে আমরা চেষ্টা করব একটুখানি হাঁটার। যদি হাঁটতে অসুবিধা হয় তাহলে কিছু এক্সারসাইজ এই চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, সকালে কোন কোন ধরনের এক্সারসাইজ বা ওয়ার্ম আপ করা যায়। যদি খুবই ব্যস্ত হন তাহলে ব্যস্ততার মধ্য দিয়ে বা আপনার কাজের ভিতরেও যে এটা করা যায়, কিভাবে করা যায়, তার অনেক ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। তো এটা করার পর আপনারা প্রাণায়াম করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। এতে করে আপনার নার্ভাস সিস্টেমের যদি সমস্যা থাকে, স্মৃতি ঘটিত যদি কোনো সমস্যা থাকে, ভুলে যাওয়ার সমস্যা থাকে, শরীরের মধ্যে ভাইব্রেশন হচ্ছে এরকম কোনো সমস্যা থাকে, প্রত্যেকটি সমস্যার একটা সমাধান হবে। এরপরে আমরা টক জাতীয় খাবার দিয়ে আমাদের সকালটা শুরু করব। বিশেষ করে লেবু জাতীয় খাবার আমরা গ্রহণ করব। সবচাইতে ভালো হয় এর পাশাপাশি আমরা সবুজ এবং বিভিন্ন রঙের যে সবজি রয়েছে এটা কাঁচা অবস্থায় গ্রহণ করা। তবে এটা যখন আপনারা কাঁচা অবস্থায় গ্রহণ করবেন অবশ্যই ভালো করে চিবিয়ে তারপরে গ্রহণ করবেন। এবং সবথেকে ভালো হয় 10টা-11টার সময় বা 12টার দিকে ভারী জাতীয় যে মিল সেটা গ্রহণ করা। আপনারা ভারী জাতীয় মিল দুপুরের দিকে গ্রহণ করবেন যখন সূর্যের তাপ মাথার উপরে থাকেন। এবার ধরুন আপনি কোনো অফিস আদালতে যাবেন, আপনি সকালে একবারই খাওয়ার সুযোগ পাবেন। তো তখন আপনি ভারী খাবার খেয়ে আপনি অফিসে চলে যেতে পারেন এবং কাজ করতে পারেন। এবং চেষ্টা করবেন আপনারা সূর্যাস্তের আগে অর্থাৎ সন্ধ্যা বা বিকেলের দিকে আপনারা লাস্ট খাবার গ্রহণ করতে। তবে যদি এটা সম্ভব না হয় তাহলে আপনার ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘন্টা আগে আপনাকে খাবার গ্রহণ শেষ করতে হবে। এবং লাস্টের যে খাবারটা আপনারা গ্রহণ করবেন এটা চেষ্টা করবেন লাইট বা হালকা জাতীয় খাবার রাখতে, অর্থাৎ দ্রুত হজম হয়ে যায় এই ধরনের খাবারগুলো আপনাকে রাখতে হবে। এবং আপনি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার অন্তত ২-৩ ঘন্টা আগে আপনি গ্রিন টি গ্রহণ করতে পারেন। এই গ্রিন টি আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এটা আপনার যে শরীরের বা দেহের উপরে যে একটা বয়সের ছাপ পড়ে এই ছাপটাকে কমাতে সাহায্য করবে। এবং রাত্রিবেলা যখন আপনি ঘুমাতে যাবেন তখন ঘুমাতে যাওয়ার সময় বা বিছানাতে বসে কিছু এক্সারসাইজ রয়েছে, অত্যন্ত সহজ সরল এক্সারসাইজ। এর জন্য এক্সট্রা আপনাকে কোনো টাইম বার করতে হবে না। সেই ধরনের এক্সারসাইজ এই চ্যানেলে অনেকগুলো দেওয়া রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবং সেই এক্সারসাইজগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা রেগুলার এটা অভ্যাসে পরিণত করতে পারেন, দেখবেন আপনি যদি মানসিক সমস্যার ভুক্তভোগী হন, আপনি দুশ্চিন্তা, ডিপ্রেশন, সুগার, থাইরয়েড বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে হয়তো আছেন, তো প্রত্যেকটি বিষয়ের সমাধান আপনারা এখান থেকে পাবেন এবং এটা প্রাকৃতিক উপায়ে পাবেন। এখানে কোনো ড্রাগ, মেডিসিন কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ উইদাউট মেডিসিন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। তবে একটা জিনিস না বললেই নয়, আপনাদের মনে হতে পারে যে আমরা ড্রাগ বা অ্যালোপ্যাথি জাতীয় ওষুধগুলো গ্রহণ করলে আমাদের সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন না। এটা আপনার জীবনশৈলী অর্থাৎ আপনার লাইফস্টাইলের মডিফিকেশন করতে হবে। এই মডিফিকেশন করার ফলে এটা থেকে আপনি রেজাল্ট পাবেন। তবে এই যে রেজাল্ট আপনি পাবেন এটা পেতে যেমন আপনার দীর্ঘ সময় লাগতে পারে, ঠিক তেমনি এটা থেকে যে রেজাল্ট পাবেন সেই রেজাল্টের যে স্থায়িত্ব সেটাও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনার সঙ্গেই থাকবে। তো আপনারা অবশ্যই একটু সচেতনভাবে আপনাদের লাইফস্টাইলকে যদি মেইনটেইন করতে পারেন এবং আপনারা খাবার গ্রহণে অন্তত ০.৫ ঘন্টা আগে লাস্ট জল গ্রহণ করেন এবং খাবার গ্রহণের অন্তত ০.৫ ঘন্টা পর আপনারা যদি জল গ্রহণ করেন এবং খাবার খাওয়ার সময় যদি কোনো প্রকার জল গ্রহণ না করেন,
তাহলে দেখবেন যে আমাদের হঠাৎ করে যে মাঝে মাঝে গ্যাসের সমস্যা হয়, গ্যাস হয়ে যায়, বুক জ্বালাপোড়া করে, গ্যাসের বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এই সমস্যাগুলো দেখবেন আর হবে না। বা এগুলো থেকে দেখবেন কমতে শুরু করেছে এবং একটা সময় দেখবেন এটা আপনার আর হচ্ছে না। শুধু তাই নয়, আপনার যদি যে শারীরিক যে বিভিন্ন রকমের সমস্যা ছিল, যে হজমের সমস্যা হচ্ছিল, পেটের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল, সেগুলো দেখবেন আস্তে আস্তে কমতে শুরু করছে। আর যখন এই হজম সংক্রান্ত সমস্যাগুলো কমতে শুরু করবে, তখন আস্তে আস্তে দেখবেন এবং আপনি যখন রাত্রিবেলা একটা দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, তখন দেখবেন আপনার শরীরের যে ইন্টারনাল অর্গান গুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে নিজেদের প্রাণ ফিরে পাবে। অর্থাৎ তারা রেস্টিং এর একটা সুযোগ পাবে। অর্থাৎ শরীরের ভিতরে একটা হিলিং করার একটা সুযোগ পাবে। আপনি যদি ভিতর কোনো একটা সমস্যাও থেকে থাকে, সেই সমস্যাটা আপনার শরীর জানে, কিন্তু আপনি হয়তো আপনার সচেতন মন হয়তো সেটা জানে না। তো আপনার সেই জিনিসগুলো আপনার অবচেতন মন এবং আপনার শরীর সেটাকে আস্তে আস্তে রিপেয়ারিং করবে বা হিলিং করবে। তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে যদি লাইফস্টাইল মেইনটেইন করতে পারেন, আমি আপনাদের ১০০% নিশ্চয়তা দিতে পারি, আপনি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকতে আর সৌভাগ্য অর্জন করবেন, ততদিন পর্যন্ত সুস্থ, সবল এবং প্রাণবন্তভাবে বসবাস করতে পারবেন। আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার ছিলাম আপনাদের সঙ্গে। আপনাদের যদি আমাদের এই কাজগুলো ভালো মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং এই ভিডিওটা আপনি আপনার পরিচিতদের কাছে শেয়ার করতে পারেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। এর পাশাপাশি নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের জীবনে তা এপ্লাই করার সুযোগ অর্জন করতে পারে। যাই হোক, এখনো পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঔষধমুক্ত একটা সমাজ গঠন। আর এই ঔষধমুক্ত সমাজ গঠনের একজন অ্যাক্টিভ সৈনিক হিসেবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী দিনে আপনি কোন ধরনের ভিডিও চাইছেন, ঔষধের সাহায্য ছাড়া সুস্থ হওয়ার কথা ভাবছেন, সেটা কমেন্টে জানাবেন এবং আপনি আপনার পরবর্তী দিনটা কিভাবে শুরু করলেন, সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভিডিওটি শেষ পর্যন্ত